পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় শনিবার সন্ধ্যায় নওপাড়া ষষ্ঠীতলায় টেস্ট পেপার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল। আর সেখানেই 12 নম্বর ওয়ার্ডের 85 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে WBTA টেস্ট পেপার বিতরণ করা হয়। একই সঙ্গে এদিন মাধ্যমিক পরীক্ষার্থীর মতো উচ্চ মাধ্যমিকে 12 নম্বর ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পড়ুয়া কুইন ইভানা হালদারকে সোনার আংটি দেওয়া হয়। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি নিজে সেই আংটি পরিয়ে দেন মেধাবী ওই পড়ুয়ার হাতে। প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধি এবং বিধায়ক তাপস চ্যাটার্জি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস, তারক চক্রবর্তী, 12 নম্বর ওয়ার্ড সচিব অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে, যা ছিল সত্যি চোখে পড়ার মতো। আমি জলে দিকে ডেকে নেবো, জলে দি ফুল সকলে তো চেয়ারে বসে যাবে, আমরা চেয়ারগুলো খালি একটু মঞ্চে ডাকবো। রীতিকা উত্তর দিয়ে পড়িয়ে বরণ করে নিচ্ছে, ওয়ার্ড সচিব ফুল দিয়ে বরণ করে দেওয়ার জন্য সকলে জলে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। কাউন্সিলর আজিজুল রহমান মহাশয় তার নেতৃত্বে মানুষের সাহায্যে, মানুষের বিপদে, মানুষের আপদে সবসময় থাকা, আমরা যাকে আমাদের রাজনৈতিক গুরু বলে মেনে নিই বা আমাদের রাজনৈতিক অভিভাবক বলে মনে করি, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তিনি যেরকম শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর মানুষ তাদের যে সমস্ত সরকার থেকে টেস্ট পেপার, যেটা একটা সময় লোককে ছাত্রছাত্রীদের পয়সা দিয়ে কিনতে হতো, এবং ওই একটা টেস্ট পেপার যদি সমর্থরা ফলো করা যায় তাহলে যে কোনো ছাত্রছাত্রী সঙ্গে আমি আলোচনা করি। বিধায়ক আমাকে বলল, সেদিন মাইকেও ঘোষণাও করে দিয়েছিল যে কালো আংটির ব্যবস্থা করবে, আমি নিজে আংটিটা পরিয়ে দেবো। তা আমরা একটা ইচ্ছা ছিল, আমরা একটা অনুষ্ঠানে আমরা দেব, যে এখানে যেদিন আমরা একটা অনুষ্ঠান করি সেই অনুষ্ঠান থেকে আমাদের দেওয়ার কথা ছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সেই দিনে একটা দুর্ঘটনা ঘটে, আমার দিদি সম্পর্ক হয় কুইন ইভানা হালদারের দিদিমা, আর কি আমরা যাতে নানি বলি, তিনি ইন্তেকাল করার জন্য আমরা ওটা দিতে পারিনি। কিন্তু আমরা তো ঘোষণা করি প্রতিজ্ঞাবদ্ধ। আজকের আমরা খবর দিয়েছিলাম যেহেতু 6 দিন হয়ে গেছে, 6 দিনের আমি ময়মুরকে বলি খবর দাও, এটা আমরা আজকেই দেবো। তারা আজকের এসছে, এখানে বিধায়ক আসছে, বিধায়ক সেই আংটিটা দিয়ে দেবে। আর এখানে এটা কিন্তু একটা ছোট বিষয় না, বিধায়ক আবার ঘোষণাও করেছে যে 2024-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তারকদের শুনবে ভালো করে, আমরা তাদেরও সোনার আংটি দেবো, যে প্রথম হবে এবং মাধ্যমিকে যে প্রথম হবে, উচ্চ মাধ্যমিকে যে প্রথম হবে, নিটাতে একটু বসো, তাকেও আমরা সোনার আংটি দেবো। এটা একটা উৎসাহ, আর কিছু না। কেন আমরা দেখুন, আমরা সোনার আংটিটা এই জন্যই দেবো, সোনার মেয়ে যদি ছেলে হয় সোনার ছেলে। আমার ওয়ার্ডে কোন ওয়ার্ড কি আমরা জানি না, আমি সবসময় বলি আমাদের ওয়ার্ডে আমরা একই সঙ্গে আমাদের কাজ করি, একই সঙ্গে আমরা বিধায়ক, আমাদের চেয়ারম্যান ইনি আমাদের অভিভাবক, ওনার কথার বাইরে আমরা যেতে পারবো না, এটা সবাই আমরা অঙ্গীকার করি, আমরা সবাই। তাই সেই বিধায়কের কথা মতো আমরা সেই কাজগুলো করবো। আজকেরও দেখবেন আমরা সোনা আংটি দেবো। এটা একটু আরো ভালো লাগছে, গর্বিত যে উচ্চ মাধ্যমিক যাদের টেস্ট পেপার দেবো, যারা উচ্চ মাধ্যমিকে বসবে সেই সব ছাত্রছাত্রীদের সামনে একজন ওয়ার্ডের উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তার হাতে আংটিটা দেওয়া হবে, যাতে তারা উজ্জীবিত হয়। আমাদের চিন্তা ভাবনা কিন্তু এইটা, আর কিছু না। তাই এটা আমাদের বিধায়কের কাছে শেখা, বিধায়কের আমাদের অনুপ্রেরণা। আমরা বিধায়ক যেটা বলি সেটাই আমরা দাবি করি, আর ওনার কথার বাইরে আমরা যাই না। তাই আমরা আজকের আমাদের এই উনি টেস্ট পেপারও তুলে দেবে। তাই আমি আমাদের কাননকে বলবো যে মমতা এসছে, মমতাকে সংবর্ধনাটা দিয়ে নিতে। কেন
সকলে একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমাদের খুব আনন্দের মুহূর্ত, আমাদের ওয়ার্ডের সকল মহিলা কর্মীরা আমাদের পৌর মাতাকে বরণ করে নিলেন। কিন্তু আমাদেরকে দল করতে হয়, দলের সঙ্গে আমরা থাকি। মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির নীতি, মমতা ব্যানার্জির সমস্ত কিছুকে মাথায় করে আমরা আমাদের এই অনুষ্ঠান করে থাকি। আমরা যখন রক্তদান করি আমরা তখন বলি এটা উৎসব হচ্ছে, যখন আমরা টেস্ট পেপার বিলি করি তাও আমরা বলি উৎসব। কেন আমাদের নেত্রী একটা কথাই শিখিয়েছে যে সবার আগে মানুষ, তারপরে সব কিছু। তাদেরকে সকলভাবে নিজেদের মধ্যে উনি খুব ব্যস্ত লোক, তাই সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সামাজিক কাজের সঙ্গে উনি যুক্ত থাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাই একটু ছাত্রছাত্রীদের মধ্যে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের রাজারহাটের নয়নের মণি, আমাদের আমাদের সবার অভিভাবক, রাজারহাট নিউ টাউনের খান্ডারি, আমার উত্তরীয় পড়াবে পড়ানো যাক এদিক ছবিতে। সবাই করতালিতে অভিনন্দন জানাবেন সাইড করে। আচ্ছা এবার আজকের যেমন আমাদের একটা আনন্দের দিন, একটা আমাদের আজকে আট হয়েছে এবং তার পুরস্কারও পেয়েছে, তাই সবাই একটু ধন্যবাদ জানাবেন। আমি সেই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক, আমি সবাইকে আসতে বলবো। আমরা বলেছিলাম বিধায়ক ফিতে কেড়েছে, সেই পুজো কমিটির পুরস্কার পেয়েছে, সেই বিধায়কই আজকে তাদের এখানে সংবর্ধনা দেবে যারা ছিল। আমি তাই বলবো এখানে চলে আসতে, তারপরে আমরা এ করবো। শঙ্করীকে বলবো, অলকদাকে বলেছিল, অলকদা দাঁড়িয়ে চলে এসো, অলকদা তাড়াতাড়ি এসো। এটা আমাদের একদম গর্ব যে আমাদের বিধায়ক ফিতে কেটে উদ্বোধন করেছে, আবার আমাদের মন্ত্রী পুরস্কার দিয়েছে, এইটা আমাদের গর্ব। তাই আমরা বিধায়কের হাত দিয়ে এখানে আমরা, এটা আমাদের গর্ব, অলকদা আছে, এটা আমরা বাঁধিয়ে রাখবো আমাদের এতে। সবাই একটু ভালো করে করবে, বিধা আছে 8 ঘোড়া 9 পাড়া 12 বাড়ি, তাই এটা আমাদের সবাই একটু জোরে করতালি দিয়ে আমরা। আমি মইনুরকে ডেকে নেবো, নিতাইদাকে একটু সামনে রাখবো। মইনুর উত্তর ডেকে নেবো, নিতাইদা একটু মঞ্চে ডেকে নেবো। সুমন দা, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট সুমন মুখার্জিকে একটু মঞ্চে ডেকে নেবো। আমি ইউনুস সরদার মশাইকে বলবো উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য, পুষ্পস্তবক দিয়ে আমাদের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট সুমনদাকে বরণ করে নেওয়ার জন্য। আমি সান্নালদাকে একটু সামনে ডেকে নেবো। আমি একটু অলকদাকে সামনে ডেকে নেবো, অলকদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার। বুলুদা এত সুন্দরভাবে এখানে মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবং আমাদের যেদিন ছেলেদের আমরা পরিবহনের ব্যবস্থা করি, বুলুদা সুন্দরভাবে টেস্ট পেপার ধরে বুঝিয়ে দেয়। আজকেরও টেস্ট পেপার দেখ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার আগাম শুভেচ্ছা রইল, অভিনন্দন জানাই তোমাদের প্রত্যেকে। তাদের গাইডেন্স ছাড়া তোমরা এই জায়গায় আসতে পারছে না, তাই তাদের অবদান সব থেকে বেশি। ছেলে মেয়ের লেখাপড়া, ছেলে মেয়ের বেড়ে ওঠার পেছনে সব থেকে বড় অবদান তার বাবা মা, তারপরে শিক্ষক গুরু যারা আছেন তাদের। আজকে টেস্ট পেপার প্রধান অনুষ্ঠান হচ্ছে, ছাত্রদের উচ্চ মাধ্যমিকে তবু স্কুল থেকে দেওয়া হয়, যদিও এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তার আগেই আমাদের ওয়ার্ড থেকে দেওয়া হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের স্কুলে দেওয়া হয় না, কিন্তু নিজেদের কিনতে হয়। কিন্তু ওয়ার্ডের পৌর প্রতিনিধি যারা আছেন, মমতা মন্ডল এবং আজিজুল হোসেন মন্ডল, তারা ওয়ার্ডের সুবিধার জন্য, ওয়ার্ডের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, এবং ওয়ার্ডের যদি ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে, যদি তারা উচ্চশিক্ষিত হয়, তার জন্যে তারা এই প্রচেষ্টা করে চালিয়ে যাচ্ছে। তার জন্য আগেই তোমরা আজকে এখান দিয়ে টেস্ট পেপার পেয়ে যাচ্ছ এবং তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশান নেবে, এবং আমাদের আশা যে তোমরা নিজেদের আগামী দিনের ভবিষ্যতে তোমরা খুব সাফল্য কামনা করবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবসময়ের জন্যই কামনা করি, কারণ আমরা চাই তোমরা নিজের মা বাবার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ডেরও মুখ উজ্জ্বল করো। তোমাদের ভালো রেজাল্ট করলে সত্যিই আমাদের ভীষণ গর্ব হয়। তোমরাও দেখেছো যে আমরা তোমাদের এই গর্বে আমরা এতই খুশি হই যে তোমাদেরকে সংবর্ধনা দেওয়ারও একটা ব্যবস্থা করি, এবং বিগত বছর আমরা যে সংবর্ধনা দিয়েছিলাম তার মধ্যে
মাধ্যমিক যে ছাত্রী দিয়েছিল তাকে একটা আমরা সোনার আংটি দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এবং উচ্চ মাধ্যমিকেও আজকে দেওয়া হবে, এই মঞ্চ থেকেই এখানেই দেওয়া হবে। এবং আমরা এটা তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই জাস্ট এটা করা হচ্ছে, যাতে তোমরা এটাকে খুব ভালো করে আরও পড়াশোনাটাকে খুব ভালো করে করো এবং খুব ভালো রেজাল্ট করো, এটাই আমাদের কামনা। এবং তোমাদের সবসময় আমরা তোমাদের পাশে থাকি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবসময় সব শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে আগে থাকাটা সব থেকে জরুরি বলে উনি মনে করেন, এবং আমরাও সেটা মনে করি যে শিক্ষা কোনো ক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকে, সবসময় শিক্ষা যাতে এগিয়ে থাকে, এবং আমাদের বাংলাতেও যেন শিক্ষা খুব এগিয়ে থাকে এবং সমস্ত শিক্ষার্থী যেন খুব সফলতা অর্জন করে, এটাই মূলত লক্ষ্য। এবং তোমাদের সকলের শুভেচ্ছা জানিয়ে যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, এবং সকলের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। বলে এমন ও একটা পরীক্ষাও দিয়েছে, চাকরিও পেয়ে যাবে, এইগুলোই আমাদের গর্ব। আমাদের ওয়ার্ডে একটু দেখে নাও, WBCS পরীক্ষা দিচ্ছে আর ভালো রেজাল্ট, পিডিও হয়ে যাবে, এসডিও হয়ে যাবে, তখন একদম পিডিও হবে, এসডিও হবে, তখন একদম ওদের সইতে কাজ হবে। আমরা তো 5 বছর জিতবো, হেরে গেলে চলে গেল। চিরকাল কম বয়সী মেয়ে এই হলো আমাদের অঞ্চলে থাকলে, যদি আমরা কোনো ক্ষমতাও না থাকি, ফোন করে বলবো তুমি দেখে হ্যালো, আমি 2019 সালে ক্লারিক্যাল পোস্টে WBCS PSC এক্সাম দিয়েছিলাম। তো সেদিন আমার রেজাল্ট বেরিয়েছে, তো আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। এখনো ভেরিফিকেশন চলছে, এখনো জয়েনিং লেটার এসছে, এখন ভেরিফিকেশন হয়ে 1 মাস পরে জয়েনিং। এর জন্যই বলছি আমরা কি করি, আর আমাদের বিধায়ক কি করে। দেখো, একদিন বিধায়ক ওকে সংবর্ধনা দিয়েছে, বিধায়কের কিন্তু মনে নেই আটঘরা স্কুল মাঠে। এইটা আমি এটা মনে করিয়ে দিলাম, কেন আমি সব অনেক ছোট থেকে এইসব করে এসেছি বলে আমি জানি। ওই জন্য আমাদের কর্মী সবেতে থাকে, দূরে থাকে, ওইখানে বসে আছে। এরকম একটা অনুষ্ঠানে ওই জন্য দেখলাম তোমাদের উৎসাহিত করার জন্য। দেখেছো, এইরকম ভাবে উঠে আসবে আমাদের। আর আংটিটা দাদা একটু পরিয়ে দাও, ওনার হাতে একটু দেখিয়ে দাও আংটিটা। হ্যাঁ, একটু ভালো করে একটু পরিয়ে দাও, তোমার আঙুলটা দাও, একটু সবাই দেখুক দাদা একটু। হ্যাঁ, সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন। তুমি একটু এরকম দেখাও, তুমি একটু দেখাও, তুমি একটু এভাবে দেখাও, কুইন একটু এভাবে দেখাও। দেখো, একটু ভালো করে ছবি তোলো। আর বিধায়ক আশীর্বাদ করছে, সবাই মিলে বিধায়কের কাছে দোয়া প্রার্থনা করবেন। এবং বিধায়ক যেটা বলেছে আমরা সেটাই করি। 2024-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট হবে আবার সোনার আংটি দেওয়া হবে, এটাই আমরা চাই। এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের আমরা পাশে থাকবো। এখন আমাদের মাননীয় বিধায়ক তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আচার আচরণ, কথাবার্তা খুব সুন্দর, তার মন সুন্দরভাবে সে সব ব্যাপারটা করছে। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন যে মানে বিধাননগর কমিশনারেট আমি যেহেতু বিধায়ক গেস্ট হিসেবে ছিলাম, এই থানা এলাকা থেকে এই পুজো কমিটিকে একটা মিডিয়াম বাজেটের পুজো ধন্যবাদ দেবেন এবং শুভেচ্ছা দেবেন। আর আমাদের নেতাজির সঙ্গে কালী পুজোর মধ্যে সর্বসেরা হলেন বিগ বাজেটের পুজোর মধ্যে এই সেরা, মানে আমাদের সবটামে আমাদের নিউ টাউন বিধানসভা খুব সাফল্যের বিষয়। ধন্যবাদ। এবং আমাদের একটি মুসলিম এলাকায় নামপুরে আমি অনেকদিন ধরে প্রস্তাব করেছিলাম দুর্গা পুজো কালী পুজোর সঙ্গে মহরমকে যুক্ত করা হবে। মহরমটা এখানে যুক্ত হয়েছে, তাকে নামপুর থেকে মহরমের পুরস্কার আমরা মানে পেলেন অন্য ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছেন মহরমের ওখানে পেলেন। আপনার মিলিয়ে আমাদের নিউ টাউনের পুজো কমিটি, মহরম কমিটি, দুর্গা পুজো কমিটি, কালী পুজো কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা আছি টেস্ট পেপার, এর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, হাই সেকেন্ডারি পরীক্ষা। জীবনের সব পরীক্ষার টেস্ট পেপার হচ্ছে গুরুদা বলেছেন একটা সফল করার আত্মবিশ্বাস। আমরা যেমন সারা বছর কাজ করলে ভোটে দাঁড়ালে ওই যে এই প্রার্থী জিতবে, আমরা মনে রাখি এই মানুষ আমাকে ভোট দেবে কেন, এর জন্য আমি এই কাজ করেছি। এবং যখন পরীক্ষার থেকে আমাদের ভোটের আগে দেখি যে এই পাড়াটায় কাজ হয়নি, ভালো করে করি, নাহলে মাসিমা জাতিমা যা বলবে আমরা তাড়াতাড়ি করে করি। লেখাপড়াটাও এমন একটা ব্যাপার যে তোমরা এখনো টেস্ট এই যে তোমার 3 মাস সময় পাবে, যে সাবজেক্টটায় তুমি দুর্বল মনে করছো এই সাবজেক্টটার উপর তুমি বেশি করে অ্যাটেনশন দেবে। পৃথিবীর সবার দেখবে সাইকোলজিক্যাল পরীক্ষার সময় যে অ্যাটেনশন হয় অন্য সময় তা হয় না। একটা আত্মতুষ্টি হয় যে ঠিক আছে কালকে পড়ে নেবো, পরশু করে নেবো। তোমরা তো আমার থেকে মেরিটোরিয়াস। আমার বাবা বলতেন আমাকে যে আমার ছেলে যদি সারা বছর পড়তো পৃথিবীর কেউ ওকে পারতো না, বাট এত ফাঁকিবাজ, ও 3 মাস পড়বে ব্রবাস, আমি এখনো তাই
তাই হয়। আমার ক্লাবে কালী পুজো সব চলতে চলতে লাস্ট 15 দিন কাটবে, এই কাটলে লাস্ট 7 দিন আমার এরকমই আমার চলে, আমি সফলতাও পেয়ে যাই। লাস্ট কি হয়, রাত জেগে ইত্যাদি করে বিষয়টাকে করে মানে করা হয়। পড়াশোনা এমন একটা জিনিস, দেখো পড়াশোনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা হচ্ছে সেই ভাগ্যবান তাদের মধ্যে একজন। ভালো করে ভাবো, তোমরা সব হায়ার সেকেন্ডারি ছাত্রী তো, মানে তোমার সঙ্গে যারা 1 থেকে 4 পড়েছে তারা দেখবে জীবনে, তুমি যখন 8-এ পড়েছো, অনেক ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তুমি যখন 8-এ পড়েছো তখন মাধ্যমিক দিয়েছো, দেওয়ার সময় যারা 8-এ পড়েছে তারা চলে গেছে। মাধ্যমিকের পর তুমি হায়ার সেকেন্ডারিতে আছো, দেখো অনেক মাধ্যমিক ছাত্রছাত্রী নেই। জীবনের আঙিনা থেকে আমাদের মতো দেশে স্তরে স্তরে হারিয়ে যায়। যারা তোমরা এই অবধি এগিয়েছো তারা হচ্ছে খুবই ভাগ্যবান। সেই সেদিক থেকে টেস্ট পেপার হচ্ছে একটা আত্মবিশ্বাস জুগিয়ে দেয়। আমার ধরে সময় ধরে এতগুলো প্রশ্ন সলভ করে এই প্রশ্নই আসে তা তো না, প্রশ্ন এইটা আসে না। প্রশ্নটা করা মানে ওই চ্যাপ্টারটা তোমার নগদ করে থাকবে। এতে তুমি ওই সাবজেক্টের মধ্যে আসে পৃথিবীর কি বিখ্যাত, তোমাকে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যেই তোমাকে প্রশ্নটা আসবে। তুমি একটা ম্যাচুরিটি গ্রো করবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী বলে আমি কঠিনভাবে বলছি, মাধ্যমিক হলে বলতে হবে যে তুমি যে সাবজেক্টটার মধ্যে আছো সেটা সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা হবে। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন তোমরা জন্মাওনি। আমি মাধ্যমিক পাস করেছি 77 সালে, উচ্চ মাধ্যমিক পাস করেছি 79-এ 79-তে, গ্র্যাজুয়েশন হয়েছে 81 সালে। 79 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, আই রিমেম্বার খুব বিখ্যাত কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেই কবিতাটা দিয়ে একটা প্রশ্ন এসেছিল। তো আমি গুলিয়ে ফেলেছি, কিন্তু আমাকে স্যার বলেছিলেন যে ইংরাজিতে কোনো কুলবি না, প্রশ্নটা যদি বুঝতেও না পারিস তুই ম্যানেজ করে তোর মতো লিখবি, আর লাস্টে যে টাইটেলটা আছে সেটা শুধু লাস্টে যুক্ত করে দিবি। এই কোশ্চেনই আসলে এমন না হতে পারে। এই কোশ্চেনের থেকে তুমি চ্যাপ্টারের থেকে তো কোশ্চেন আসবে, তুমি যে কোনো সাবজেক্টের তুমি যেটা রাখছো তার মধ্যে তোমাকে সাবজেক্ট হবে। আমি নিজে খুব কমার্সের স্টুডেন্ট। আমি যখন গ্র্যাজুয়েশন করবো হায়ার সেকেন্ডারিকে, যারা এখানে ইকোনমিক্স পড়ে কোন ছেলে মেয়ে আছে, ইকোনমিক্স অর্থনীতি পড়াশোনা করে। ইকোনমিক্সের 2টো বিষয় আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা বুঝি না ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে 80% আমাদের দেশে, আর বোঝা 20%। যে মানুষ বেশি আয় করে ট্যাক্স, তাকে ডাইরেক্ট ট্যাক্স বলে। ইনডাইরেক্ট ট্যাক্স, তুমি মুদিখানার দোকানে মাল কিনছো, তুমি দুধ কিনছো, তোমার বাবা বিড়ি কিনছে, এমনকি তোমার পাড়ায় রোলার চলছে, তার জন্য ট্যাক্স চলে যাচ্ছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা 80%। আর তুমি যে হায়ার সেকেন্ডারি পড়ছো, মনে রাখো পাড়ার সব থেকে যে চাচি লোকের বাড়ি কাজ করে তার পয়সায় তুমি পাস করছো, ফলে সমাজে তুমি ঋণী কিন্তু ওই মানুষগুলোর কাছে। ফলে পড়াশোনা তখনই সার্থক হয় যে সার্থকতা হচ্ছে বিষয়টাকে হচ্ছে ব্যাপারটাকে রাখা। এই জন্য স্বামীজি বলেছেন পড়াশোনা হচ্ছে মানুষের কাছে শ্রেষ্ঠ দান, তাকে বিষয়গুলো করতে হবে। আর নবীজি বলেছেন শিক্ষার জন্য শুধু চীনে চলে যাও, মানে শিক্ষা হচ্ছে কোনো বাউন্ডারি না, শিক্ষার জন্য মানুষ সব জায়গাতে যেতে পারে। যেখানে আমি যখন 9-12 করে বাসে চলে আসতাম, বাচ্চা ছেলেকেও পাত্তা দিত না, দেখতে খুব রোগা ছিল, এখন একটু মোটা হয়েছে। আমার টেস্ট পেপার নিয়ে যখন 9-10-এ প্রথম টেস্ট পেপার পেয়েছি, টেস্ট পেপার নিয়ে বড়দের কাছে কোনা দিতাম যে দেখো আমি কিন্তু বড় ছাত্র। টেস্ট পেপার মানে একটা বড় ভাগ প্রতিচ্ছবি। টেস্ট পেপার মানে আমার জীবনে আত্মবিশ্বাস। টেস্ট পেপারটা নিয়ে দেখবে আত্মবিশ্বাস ফিরে পাবে, এবং জীবনে দেখবে ব্যাপারটা তুমি যদি মন থেকে করে দেখবে। আমি আমার 40 বছর আগেও, 40 বছর পরেও কিন্তু আমি মনে রাখতে পারছি, তুমি কিন্তু মনে রাখতে পারবে, মনে রাখতে পারবে। পড়াশোনা এমন একটা জিনিস, হৃদয় দিয়ে করলে, হৃদয়ঙ্গম করলে তোমার জীবনে সার্থকতা আসবে। যা কিছু করবে, আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র, তোমার রাখবে রামকৃষ্ণ আমাদের গুরুদেব শিখিয়েছেন, হারা বলে কোনো জিনিস নেই, নয় জিতবো নয় শিখবো। আজ যে প্রশ্ন পারছি না কালকে সেটা পারতেই হবে, কালকে সেটা পারবো। আজ যেটা পারছি না সেটা আমাকে কালকে পারতেই হবে, সেটা কালকে পারতেই হবে। এই জন্য মনে রাখো, এই জন্য টেস্ট পেপার হচ্ছে একটা আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিজুল হোসেন মন্ডল তোমাদেরকে যোগাচ্ছে। সেই আত্মবিশ্বাসটা তোমাকে পরিবহন তো প্রতি বছর থাকে, ভালো করে থাকবে, খাবার দাবারও থাকবে, সমস্ত বিষয় কিছু থাকবে। আর আমার জীবনে একটা শখ, জানি না বেঁচে থাকতে মিটবে কিনা। আমি যখন চেয়ারম্যান ছিলাম না, আমাদের ওইখানে থেকে একটি ছেলে সেকেন্ড হয়েছিল, তাকে আমি সব কিছু করেছিলাম। আনন্দবাজার আমাকে প্রশংসা করতে গিয়ে, জানো তো পেপার মিডিয়ারা এরা খুব ভালো লোক, এমনি খুব ভালো লোক, কিন্তু খোঁচা না দিলে এরা ঠিক থাকে না, ঠিক জমে না, মানে ঠিক চলে না। আমি ঘোড়ার গাড়ি করে নিয়ে গিয়ে চেয়ারম্যানে খেয়ে দিয়ে কাজ নেই, ঘোড়া গাড়ি। সাংবাদিক বলছে কাজটা খুব ভালো করেছেন, কিন্তু এটাকে হাইলাইট করতে গেলে আপনাকে একটু সমালোচনা করা হয়। আমাকে যদি মেরে সমালোচনা করো, আমার একটা শখ আছে যে আমাদের নিউ টাউন বিধানসভা থেকে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কেউ 1 থেকে 10 হবে, তাকে আমি ঘোড়ার গাড়ি করে, ধরো 12 নম্বর ওয়ার্ডের ছেলে মেয়ে হয়েছে, তার বাড়ি থেকে ঘোড়ার গাড়ি চড়াবো, লাউঘাটি অবধি নিয়ে যাবো তাকে একদম ঘোড়ার গাড়ি চলে। এই শখ আমার যদি মিটবে, আমার জীবনে আমি সব কিছু পেয়েছি। নিউ টাউন পেয়েছি, মারাদোনাকে এনেছি, সৌরভ গাঙ্গুলিকে এনেছি, সচিনকে এনেছি,
অনেক অনেক বিষয়টাকে করেছি। 3 জন চিফ মিনিস্টারকে একসঙ্গে ফটো আছে, সবকিছু করেছি। ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তিনি আমার বইমেলায় এসেছেন। আমার একটাই মাত্র শখ এখনো মেটেনি, 1 থেকে 10-এর মুখে তোমরা আমার এই সময় হও। একটা শুধু নিউ টাউন বিধানসভায় যে কোনো ছেলে মেয়ে শুধু একবার হও, তারপরটা আমার উপর ছেড়ে দাও। পেপার মিডিয়া যা গালাগাল দেবে। আমি মনে করি নেতারা শুধু জিতে হিসেবে তোমরা শুধু যেত, আমাদের মুখকে উজ্জ্বল করো। আর একটা বলবো, কেরিয়ারিস্ট হবে না, কেরিয়ার নিয়ে ভাবো, ভালো করে পড়াশোনা করো, হাই করো। মনে রাখবে যে সমাজ থেকে তুমি উঠে এসছো, 8 পড়া 9 পড়া, এখানে প্রচুর গরিব মানুষ আছে, তাদের প্রতি কিন্তু তোমাদের দায়বদ্ধতা আছে। জীবনের শেষ দিনে দায়বদ্ধতা রেখো। আর এইটা পড়ে একবারে মনে রাখো বিষয়টা। পারবো না কেন আমরা? কোরআন শরীফের কঠিন ভাষা যদি গড়গড়িয়ে মুখস্থ বলতে পারে, গীতা পাঠ যদি গড়গড়িয়ে মুখস্থ বলতে পারে, কেন আমি পারবো না? কি আছে সাবজেক্টের মধ্যে? এর মধ্যে কি থাকতে পারে? পৃথিবীতে কিছু কঠিন বলে নেই। আমি শেষ করবো একটা কথা বলে। দেখো, তোমাদের থেকে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আমি দেখো তাড়াতাড়ি কথা বলি তো। আমার আগে মাসুদাই ছিলেন, তিনি বেটে মতো, কারো তাকে চেনে, তার নাম দিলীপ চক্রবর্তী, আমাদের প্রধান ছিলেন। বেটে মতো, খুব শিক্ষক আমাদের, খুব তাকে দেখে লোকে হাসতো, খুব বেটে মতো, সাইকেল থেকে ঝাঁপিয়ে মতো। তো ওনার সঙ্গে আমার খুব মিল ছিল। উনি মনমোহন সাপোর্টার, আমি মনমোহন সাপোর্ট। তো উনি কি করতেন, আমাকে পড়াতেন। তো পড়াতে বলছে আমাকে দিন এটা কীভাবে ভুল করেছি, বুকে কানটাকে ধরে বলছে, এই বেটা ইংরাজি খুব সহজ সাবজেক্ট, কেন ভুল করবি কেন? মনে করো তোমার একটা ইংরাজি হচ্ছে এরকম ব্যাপার, ইংরাজি বলছে তুমি নিয়ারেস্ট মানি মিনিং বললেই তুমি শুধু আমাদের সাহসের অভাব, আমরা সাহস করে ইংরাজি বলি না বলে। ধরো একটা কথা আছে, আমার একটি ছাতা আছে, কি হবে? আই হ্যাভ অ্যান আমব্রেলা। কোনো কারণে তুমি ছাতা ইংরাজিটা মধ্যে বুঝে গেছো, আমব্রেলা ভুলে গেছো, বলছে তুমি এরকমভাবে লেখো, I have a thing which I used in rainy season. আমার একটা জিনিস যা আমি বর্ষাকালে ব্যবহার করি, তাহলে এটা কারেক্ট। পৃথিবীতে কোনো কিছু ছাড়ার কথা নেই, তুমি শুধু ন্যারেট করো যে কোনো সাবজেক্টের উপর, দেখবে তুমি সাকসেস পাবে। হোপ যে আমাদের আজকের সমস্ত বিষয়টা খুব সাকসেসফুল হবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা তোমরা দেবে, মানে বড় ছাত্র, মাধ্যমিক পরীক্ষার বাউন্ডারি পেরিয়েছো, হায়ার সেকেন্ডারি সিলেবাস মাধ্যমিকের থেকে একটু পার্থক্য, কোনোটাই কোনো কিছু হতে পারে না। পৃথিবীর সব কিছু সেরা জিনিসকেই সাধনা দিয়ে বিষয়টাকে করতে হয়। এবং এটাকে বলে ফুটবলের ভাষায় বলে কিলার ইনস্টিংক্ট, লড়াই করার মানসিকতা, সেটা তোমাদের থাকবে। আশা করা যায় তোমরা সব কিছু করবে। আর তো বলা আছে, আর এই ওয়ার্ডে তো বলাই আছে, এই ওয়ার্ডের মধ্যে যে ফার্স্ট হবে তাকে কালোর মাধ্যমে আমরা সোনালান্তি উচ্চ মাধ্যমিকে দেবো। কালো মাধ্যমিকে দিয়েছিল, আমি কালো আবার ট্যাগ থেকে খরচা করিয়ে দিয়েছি, বলছি উচ্চ মাধ্যমিকেও দিতে হবে। উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা কী দোষ করেছে, ওদেরকে দিতে হবে। ছেলেমেয়ে কেন মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক আরও বড় সাবজেক্ট, ভালো করে বিষয়গুলো করো। দেখেছো WBCS যে পড়েছে তোমাদের দিদি, দেখে WBCS হয়েছে, মানে বুঝে দেখো কীরকম মানে বিষয় থাকবে। WBCS অফিসার মানে বুঝে দেখো যে কোনো অফিসার তাকে স্যার বা ম্যাডাম বলে ঢুকতে হবে। মানে আজকেই আমাকে একজন এলেন, যেটা সার্টিফিকেট দিতে হবে, সেটা MLAও দিতে পারবে না, কাউন্সিলরও দিতে পারবে না, দিতে পারে সরকারি অফিসার। আমি একজন পুরনো অফিসার, আমার সাথে কাজ করে, তাকে অনুরোধ করলাম, একদম গ্রাম থেকে এসছে লোকটির লেম, আমার সেহেতু সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই, আপনি একটু দিয়ে দেবেন। বুঝে তাকে এত বড় পাওয়ার গভর্নমেন্ট দিয়েছে। আর মমতা ব্যানার্জি থাকতে তোমাদের কিসের অভাব বলো তো? কন্যাশ্রী তোমরা পাচ্ছ, তোমাদের পড়াশোনার জন্য সব কিছুতে এই টেস্ট পেপার মাধ্যমিক অবধি তিনি বিনা পয়সায় দিচ্ছেন। আমাদের কাউন্সিলররা অতিরিক্ত একটা করে দিচ্ছেন, হায়ার সেকেন্ডারি আমরা দিচ্ছি, উচ্চশিক্ষা এবার তোমরা 11-12 ট্যাব পাবে। ট্যাব পেয়েছো কি? ট্যাব পেয়েছো তাদের টাকা 10,000 টাকা করে সব পেয়েছো। তাহলে আর কি বাকি রাখছে? 9 তোমাদের সাইকেল দেওয়া হচ্ছে, সবটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তোমাদের জন্য চিন্তা করছে। তোমরা ভালো করে এগিয়ে যাও, পড়াশোনা করো, সাফল্য লাভ করো। বাংলা হচ্ছে সেই বাংলা যে বাংলা লেখাপড়া, খেলাধুলো, ক্রীড়া, সংস্কৃতিতে সবসময় 1 নম্বর থাকবে। মনে রাখবে, আমরা যে পরম্পরা বন্দে মাতরম কে রচনা করেছেন, তিনি বঙ্কিমচন্দ্র একজন বাঙালি। জাতীয় সঙ্গীতকে রচনা, তিনি একজন বাঙালি। এবার বলো যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ, তিনি একজন বাঙালি। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি একজন বাঙালি। বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি একজন বাঙালি। ফুটবলের শৈলেন মান্না এই শতাব্দীর সেরা ফুটবলার হয়েছেন, তিনি একজন বাঙালি। মানে তিনি একজন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হয়েছেন, তিনি একজন বাঙালি। বাংলার লেখাপড়া সংস্কৃতিতে 1 নম্বর থাকবে। তোমরা তার রক্ত তোমাদের দেহেতে আছে, তোমরা কোনো সময় বিষয়টাকে রাখবে না, শুধু নিজের সাধনাটাকে ঠিক রাখতে হবে। ফাঁকিটাকে একটু মার দিয়ে আমিও জীবনে মেরেছি ঠিক সময় মতো বিষয়। যেমন আমি ভোটের সময় বুঝি, বাপরে বাপ এই পাড়াটা ভালো কাজ করিনি, 3 মাস আগে বলি বাবা তাড়াতাড়ি করে পাড়ার কাজটা করো, তারপরে গিয়ে বলি মাসিমা ভুল হয়েছিল, কিন্তু দেখুন রাস্তা করে কিন্তু আপনার কাছে এসেছি, এটা বলতে হয়। তোমাদের কাছে একদম দারুণভাবে বিষয়টাকে রাখতে হবে, ভালো করে রাখতে হবে। আমি আশাবাদী যে আজকের আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হবে।
এবং এই টেস্ট পেপারটা আমাদের কাছে একদম সুন্দরভাবে হবে। কোরআন যেমন কোনো মুসলমান মানুষের সম্পদ, মানে গীতা যেমন হিন্দু মানুষের সম্পদ, লেখাপড়া করার মানুষের কাছে গীতা এবং কোরআনের মতো সম্পদ হচ্ছে এই টেস্ট পেপার। এই টেস্ট পেপার সফল করলে পৃথিবীতে কেউ নেই তোমাকে কেউ বিষয় কোনো করতে পারবে, কারোর সঙ্গে তোমার থাকতে হবে না বিষয়। এই টেস্ট পেপার প্রধান অনুষ্ঠান কাউন্সিলররা করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ দেবো। হায়ার সেকেন্ডারি তো ফার্স্ট, মানে আমাদের আজিজুল সবসময় রেকর্ড করবে, বলো মাধ্যমিক একটা কে প্রথম দিয়ে দিয়েছে, মাধ্যমিক পরে দিয়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারি এই প্রথম দিয়েছে। আমার নারায়ণপুরে আমার সুনাম আছে, আমি নারায়ণপুরে এখনো দিতে পারি, মানে দেখলাম একদম দিয়ে দিয়েছে। প্রত্যেকে ভালো থাকুন। এই ফেসবুক দেখবে আমার মেয়ের ফোন হবে যে ও কালুদা দিয়ে দিয়েছে, আমার কবে দেবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমি সম্মান জানিয়ে আমার গলা এসে ভেবেছিলাম 2 মিনিট বলে অনেক দূর যেতে হবে, অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তোমাদের দেখে আর তোমাদের পড়াশোনা দেখার। আর তারপর আমাদের দাদা একটা সুন্দর শিক্ষণীয় ব্যাপার, রোজ তো বক্তৃতা হয়, একটু পড়াশোনা নিয়ে কথাবার্তা হোক, পড়াশোনা নিয়ে কথাবার্তা হোক। এই ছাত্রীদের যতই একটু খারাপ লাগুক, কিন্তু পড়াশোনা নিয়ে আমাদেরকে একটু বলতেই হবে, বলার জন্য বিষয়টা এগোতে হবে। সবাই মিলে আমরা এগোবো। এবং এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি, তোমাদেরকে ভগবান যেন তোমাদের আশীর্বাদ দেন। আল্লাহর কাছে দোয়া চাই তোমাদের কাছে বিষয়গুলো করতে। আর আমি যারা খ্রিস্টান বলবি মানুষ তাদের গডকে বলি প্লেস দিতে। তোমাদের জন্য আমি 3টে ধর্মের দেবতার কাছে ডাকলাম, ভগবান, আল্লাহ এবং যুগের থেকে আমি তোমাদের কি দিতে পারি। আমি নিজে হিন্দু, আমি আমার দেবতাকে ডাকলাম, মুসলিমদের আল্লাহকে ডাকলাম, আর ইংরেজদের গডকে ডাকলাম। তোমাদের জন্য আমি আমার ধর্ম হয়ে 3টে ধর্মকেই ডেকে বসলাম। আর তোমরা আমাদের সেই রিটার্ন সুন্দরভাবে দেবে। আজকের পর থেকে তোমরা একদম দারুণভাবে পরিশ্রম করে তারপরে যে সিনেমা দেখতে হয় দেখবে। 3 মাস বাদে পরীক্ষা দেওয়ার পরের দিন থেকে যে তোমার প্রিয় নায়ক আছে, প্রিয় গায়ক আছে, যা যা করার আবার 2-1 মাস করা যাবে, অসুবিধা কিছু নেই। 3 মাস তোমরা এইদিকেই মন দাও। ভালো থাকবে, নমস্কার, ধন্যবাদ। ঋতিকা ঘোষ, ঋতিকা ঘোষ একটু আসো, দেখো আমাদের প্রথম বিদক তুলে দিচ্ছে, বলো 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 বলো। রুকসা খাতুনের আগেতে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি টেস্ট পেপার তুলে দিচ্ছে। সকলকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। ঠিক আছে, এরপর তোমার শ্রীময়ী ভট্টাচার্য আমাদের পৌরকথা মমতা মণ্ডল তুলে দিচ্ছে। ওসমান আলী মণ্ডল আমাদের দেবব্রত দাস বুলুদা টেস্ট পেপার তুলে দিচ্ছে। মণ্ডল পারভিন, সানিয়া পারভিন থাকলে একটু সামনে চলে আসবে। শুভমিতা চক্রবর্তী, যাদের সায়েন্স আছে তারা একটু বলবে এখানে এসে যে তাদের সায়েন্স আছে। পেলো তাদেরকে শুভেচ্ছা কি দেবেন? আমি এর আগেই বক্তব্যে বলেছি, আমরা একটা জিনিস জানি যে আমাদের ওয়ার্ডে যখন ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো ফল করতে পারে। কেন আমরা একটা কম্পিটিশন করছি, যেটা কালো এর আগেও বলেছে, কোন ওয়ার্ডের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে, সেটা হচ্ছে আমাদের গর্ব। এটাই হচ্ছে আমাদের গর্ব যে আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে। তার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে, যাতে আগামী দিন আরো ভালো রেজাল্ট করতে পারে এবং আমাদের গর্ব হতে পারে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমান বা প্রাক্তন কাউন্সিলর আজিজুর রহমান প্রত্যেকবার এই শুধু টেস্ট পেপার দিয়ে শেষ না, পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে পারে তাদেরকে পৌঁছে দেওয়া, তাদেরকে নিয়ে আসা, তাদের সমস্ত রকম করে উদ্দেশ্য একটাই যে আমাদের 12 নম্বর ওয়ার্ড থেকে এমন একজন ভালো বেশক যারা আগামী দিনে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বলুন, প্রফেসর বলুন, ডাক্তার বলুন, তারা হবে। তারা আমাদের তখন আমাদের এই যে সার্থক আমাদের তরফ থেকে বা আমাদের কাউন্সিলের পক্ষ থেকে যে এই যে প্রচেষ্টা, টেস্ট পেপার মানে একটা সরকার 10খানা বইয়ের একটা বই, এর মধ্যে সমস্ত উত্তর আছে এবং এই টেস্ট পেপার আগের দিনে লোকদের পয়সা দিয়ে কিনতে হতো। এখন এখানে যেহেতু তাদের দেওয়া হচ্ছে, উদ্দেশ্য একটা যেন আগামী দিন তারা আমাদের 12 নম্বর ওয়ার্ডের মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রচেষ্টায় তাহলে আমাদের সার্থক বলে আমরা গণ্য করি। আপনার নাম? তারক চক্রবর্তী, ডিস্ট্রিক্ট কমিটির সহসভাপতি।
হ্যাঁ, টেস্ট পেপার দেওয়ার মূল লক্ষ্যই তো ছাত্রছাত্রীদের সফলতা, ছাত্রছাত্রীরা যাতে তাদের আগামী পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্বিঘ্নে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, তার জন্যই টেস্ট পেপার দেওয়া। তাই টেস্ট পেপার সম্বন্ধে যা বলার সেটাই আমি বললাম। তো এইবারে ছাত্রছাত্রীদের ফলো করতে গেলে কি করতে হবে? যাতে ফলো করতে গেলে ছাত্রীদের টেস্ট পেপার অনুযায়ী ফলো করতে হবে, তাদের মার্কস অনুযায়ী গৃহ শিক্ষক এবং শিক্ষকরা যা বলেছে সেই অনুযায়ী তাদের করতে হবে। বিশেষ করে লেখাটা প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার দেওয়াই হয়েছে যাতে সময়ের মধ্যে তারা সব প্র্যাকটিসটা করতে হবে, শুধু এলোপাথির প্র্যাকটিস করলে হবে না। মার্কস অনুযায়ী কোন প্রশ্ন কত মার্কস এবং সেইটা কত সময়ের মধ্যে লিখতে হবে। সাধারণত 5 নম্বরের প্রশ্ন হলে 10 মিনিট ম্যাক্সিমাম সময় দেওয়া যেতে পারে, 1 নম্বরের প্রশ্ন হলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় দেওয়া যেতে পারে। এইটা ছাত্রছাত্রীদের বলা, কারণ সময়ের মধ্যে তাদের লেখা কমপ্লিট করতে নাহলে জানা প্রশ্নের উত্তর দিতে পারবে। এই জন্যই হচ্ছে টেস্ট পেপার দেওয়া। আজকে আমাদের মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণ করা হলো। আমাদের মূলত একটাই লক্ষ্য, যাতে এই টেস্ট পেপারটিকে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে ফলো করে এবং প্রিপারেশান ভালোভাবে নিতে পারে। কারণ এই টেস্ট পেপার ফলো করলে তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া করতে পারে এবং তারা বিভিন্ন রকম কোয়েশ্চেনকে অ্যাচিভ করতে পারে। আমরা মূলত একটাই লক্ষ্য, তারা আগামী দিন ভালো রেজাল্ট করুক, ভালো রেজাল্ট করে আমাদের ওয়ার্ডের মুখ উজ্জ্বল করুক, তাদের নিজেদের ভবিষ্যৎ তারা নিজেরাই প্রতিষ্ঠিত করুক এবং তাদের বাবা মায়েরও মুখ উজ্জ্বল করুক। আমাদের মূলত একটাই লক্ষ্য, তারা এগিয়ে যাক এবং সর্বক্ষেত্রে আমরা সবসময় চাই আমাদের 12 নম্বর ওয়ার্ড সব ক্ষেত্রে এগিয়ে যাক। শিক্ষাক্ষেত্রে মূলত বিশেষভাবে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিও সবসময় বলেন যে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে বেশি প্রাধান্য দেওয়া, মূলত সেটাই দিদিরও লক্ষ্য এবং আমরাও চাই আমাদের ওয়ার্ডও শিক্ষাক্ষেত্রে সবসময় এগিয়ে থাকুক। ধন্যবাদ। এবং এখানে উচ্চ মাধ্যমিক আগের বারে ছাত্রীকে সোনার আংটিও দেওয়া হবে। এদিকে তাকাবে, আমরা ঘোষণা যা করি, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা সেটাই করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা যেটা করে সেটাই করে, আমাদের বিধায়ক ঘোষণা যেটা করে সেটাই করে। তো এইগুলো আমাদের শেখা, সেই মতো শিখে আমরা সেইগুলি করছি। আমি জানতাম না যে রাজারহাট নিউটাউন বিধানসভার মধ্যে সবার প্রথম আমরা টেস্ট পেপার দিচ্ছি, এটা বিধায়ক বলে গেল, যে আমি এখনো নারায়ণপুরে দিতে পারিনি। তো এটাই আমাদের শুনে ভালো লাগে, আর কিছু না। আর আমাদের ওয়ার্ডে শিক্ষার বিষয়টা আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকি। এরপর আমাদের কাজ হলো কি, আমরা এই যে সময় এবারে আমরা হয়তো প্রশিক্ষণ শিবির করতে পারি, কিন্তু তাদের পরিবহনের ব্যবস্থা করব, আমরা একদম স্কুলে পৌঁছে দেবো, আবার তাদের নিয়ে আসবো। সেটা একটা অনুষ্ঠান করে হবে। 2 তারিখ 2রা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু, আর উচ্চ মাধ্যমিকের পরিবহন ব্যবস্থা থাকছে। তারপর রেজাল্ট বার হলে সংবর্ধনা। এই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যুবরাজ, ধন্যবাদ জানাবো কাকুলিদিকে, যার সহযোগিতা এসব করি, আর অনুপ্রেরণা আমাদের দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সর্বোপরি আমাদের বিধায়ক, আমাদের সকলের অভিভাবক তাপস চ্যাটার্জি আমাদের পাশে থাকে, তিনি আমাদের অভিভাবক, তার সহযোগিতায়। আর ওয়ার্ডের আমাদের সমস্ত কর্মী, কাউন্সিলর, আমরা সবাই এখানে যারা আছি, তাপয়দা, তারকদা, সবাই মিলে আমরা এটা উদ্যোগ নিয়ে এটা করি। এই বুলুদা আছে সব। তাই মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। ঠিক আছে, এটা তো প্রতি বছর ওরা করে, মানুষের সঙ্গে ওদের একদম মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আজিজুল এবং মমতা এরা ছাড়া বাঁচতে পারে। খুব সুন্দরভাবে কর্মসূচি চলছে। দেখছেন সোনার আংটি দিয়েছিল মাধ্যমিকে, আমাদের কথা উচ্চ মাধ্যমিকের বাচ্চাটিকে তুলে আছে। উচ্চ মাধ্যমিকের সব ছাত্রছাত্রীদের টেস্ট পেপারটা তুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার ক্ষেত্রে তো তারা শিক্ষা শিবিরে পড়ে না, তার বাস দিয়ে তুলে, বাসে করে মাধ্যমিকে কদিন একদম তুলে দেয়। আমি নিজেও উপস্থিত থাকি, বলে অভিভূত প্রোগ্রাম। 12 নম্বর ওয়ার্ডের প্রোগ্রামের প্রশংসা করে ছোটো করা যায়, তাদেরকে এত সুন্দরভাবে প্রোগ্রাম করে। আর আজকে আমার নানা ব্যস্ততার মধ্যে ওই হাসেন্ডারি ছেলেদের প্রথম আমাদের নিউটাউন বিধানসভায় প্রথম কোনো একটা সংস্থা বা কাউন্সিলর হাই সেকেন্ডারি ছেলে মেয়েদের চেষ্টা করে। তারপর আজকে একটা প্রথম দেখলাম, এক ফোঁটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখলেন না, শুধুমাত্র দিলেন উপদেশ। এই উপদেশই দরকার ছাত্রছাত্রীদের। প্রথম জীবনে আমি শিক্ষকতা করতাম, জীবন শুরু হয়েছিল শিক্ষকতা করতে।
ভাইফাকে আল্লাহ ভগবান কি লিখে রাখে জীবনে বলা যায় না। রাজনীতি আমার জীবনের প্যাশন ছিল না, কিন্তু কলেজে পড়াশোনা করতে গিয়ে করতো। আমি প্রথম জীবনে প্রচুর টিউশনি করতাম, আমার প্রচুর ছাত্রছাত্রী আছে, তাদেরকে দেখলে এখন এমন হয়ে গেছে, মাসিমা হয়ে গেছে, এসে বলছে স্যার আমি আপনার খুব শিখি বলছে। এই জন্য আমার পড়াশোনার এই দিকটা ভালো লাগে। বলি না, একটা একাডেমিক বক্তৃতা করাতে আমার খুব ভালো লাগে, যে আমরা তো মঞ্চে শুরু করে একজনের ছেলেদের দেখে এনেছি, এই কম বয়স, তাদের কাছে শুধু বক্তব্য শুনে রোজই শুনছে। এই জন্য ওদের একটু পড়াশোনা নিয়েই একটু বলা বলি হলো। অভিভাবকরা নিশ্চয়ই অনেকে আছে রাজনৈতিক মঞ্চে তারা লোক নয়, তাহলে এমনি অভিভাবক গার্জেন এসছে তাদের কাছে, আর এমএলএ হিসেবে তাদের কাছে পড়াশোনা নিয়েই বলাটাই মানছ। আপনাদের কিছু তাহলে বলবো আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্টই আছে, এখান থেকে দারুণ ভাড়া বলা আমাদের পাশে আছে। আমাদের পিতামাতা সবাই মিলে একটা চেষ্টা করবো। সবাই আমরা এখানে জেলার নিউ টাউন এটু বলতে পারি 9 নম্বর ওয়ার্ড তো অবশ্যই আমাদের প্রায় অনেকগুলো আমরা সবাই কাউন্সিলররা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে সকালবেলা দেখবেন সব ঘুম থেকে উঠে সব ছাত্রছাত্রীরা নিয়ে আসবে। এই জন্য আমরা দেখবেন শিক্ষা শিবির হবে, তারপরে দেখবেন বড় করে শিক্ষা শিবির হবে। আমরা সবসময় ছাত্রছাত্রীদের এটা পক্ষে আছে, বই থেকে আলাদা কোনো বিষয় আমরা এই যেতে আপনার সময়ের কোনো অভিজ্ঞতা মাধ্যমিক উচ্চ থেকে এদেরকে বলবেন? বললাম যে আমার অভিজ্ঞতা বললাম, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার সময় অ্যাকাউন্টেন্সির ছাত্র আমার একটা ভুল হচ্ছিল জীবনে ওই ফর্মুলাতে অনেক সময় অনেক কিছু ভুল কিছু এক্সেপশন থাকে, সেটা বললাম যে ক্যাপিটাল ব্যবসা ক্রেডিটে বসে আমরা স্কিল ব্যবসা মানে কি আছে বলতে লোকে ডেবিটে বসে। আমার জীবনের অভিজ্ঞতা বললাম এছাড়া একটা বুড়ো বয়সে ইংরাজি শিখলাম, যে আমি আমাদের বলেছি এটা এখানে বললাম না, অনেক সুন্দর বলছি বলে বললাম। আমি আমাদের শিক্ষা শিবিরে বলি যে দেখবেন বলি না, আই হ্যাভ সেন্ট, ইংরাজি সেন্ট মানে পাঠানো, ACNT সেন্ট আর ACNT সেন্ট উচ্চারণে বলে অনেকে NT লেখে, টিটা কিন্তু ফার্স্ট টিটা এলা। এগুলো খুব শিক্ষার ব্যাপার, এগুলো আমাদের তখন ছোটোবেলার কথা মনে পড়ে। অ্যাকচুয়ালি পেশাগতভাবে প্রথম দিকে জীবনটা শুরু করেছিল শিক্ষকতা নিয়ে, বলে এইটা এখন ভুলে গেছি কী সিলেবাসে আছে না আছে, কিন্তু এইটা একটা বিষয়টাকে একটা ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, কিন্তু তাদের সামনে বিষয়টাকে যতখানি রাখা যায়। কিন্তু এটা তো ঘটনা, আপনার নিজেদের জীবন আপনারাও নিচে নেচেও টেস্ট পেপার সলভ করলে আত্মবিশ্বাস পেতে পারে। আমি কাজ করলে ভোটে জিত বই পাড়া কেন ভোট পাবো না? আমি তো কাজ করেছি, কিন্তু রাত্রি 3টের সময় মানুষকে হাসপাতালে ভর্তি করেছি, ভোট পাবো না কেন? পাবো। যদি কোনো গ্যাপ থাকে আমরা কী বলবো, যে আমরাও যাবো অনেক সময় কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, কোনো পাড়া দিন আমরা ঠিক ভোটের 1 বছর আগে থেকে ঠিক করি বাবা এই পাড়াটা না কাজ করলে কিন্তু আমার দিন আসছে ভোটে দাঁড়াবো, তা কিন্তু হবে না। আমরা যেমন এটা করি, তোমাদের কেউ পড়াশোনার ক্ষেত্রে যে চ্যাপ্টারটা তোমাদের গ্যাপ আছে সেখানে ভালো করে কিন্তু সরল ভাষাই বললাম।